তারেক রহমানকে যে প্রশ্ন করা হয়েছে খুব অল্প কথায় সংক্ষেপে তিনি সব উত্তর দিয়েছেন। একজন সাংবাদিক তাকে এই নির্বাচনে যে ভোট ইঞ্জিনিয়ারিং করা হবে এবং যেটা আপনি হেডলাইনের দু একটা পত্রিকায় হেডলাইন পড়ছিলেন যে ইঞ্জিনিয়ারিং করার নানামুখী অভিযোগ যে নির্বাচনের আগে ছিল, তো তারেক রহমানও বলছিলেন এই নির্বাচন খুব কঠিন হবে, অনেক আগে থেকে বলছিলেন। সেই বিবেচনায় এই নির্বাচন কতটা কঠিন ছিল এবং 200-র উপরে আসন পেতে বিএনপিকে ইঞ্জিনিয়ারিংয়ের আশ্রয় নিতে হয়েছে কিনা, এইরকম একটা প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি খুব সংক্ষেপে এটুকুই যে জনগণকে কনভিন্স করাটাই ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং। তো জনগণ যেন বিএনপিকে গ্রহণ করে এবং বিএনপিকে সমর্থন দেয়, ভোট দেয়, এই ব্যাপারে জনগণকে যে কনভিন্স করা, এটাকেই তিনি বলছেন যে এর বাইরে কোনো ইঞ্জিনিয়ারিং ছিল না বিএনপির, এটাই ছিল ইঞ্জিনিয়ারিং। তার মানে এদেশের মানুষ কট্টরপন্থাকে ত্যাগ করে মধ্যপন্থাকে, লিবারালিজমকে গ্রহণ করেছে। ফলে তারেক রহমানের এখনও পর্যন্ত আজকে তার যে বক্তব্য, তার ধৈর্য, তার যে মিলেমিশে দেশকে এগিয়ে নেয়া, বাংলাদেশপন্থী যে আচরণটা আমরা প্রত্যাশা করি, সব কিছুতেই আমার কাছে খুব পজিটিভ জেস্চার মনে হয়েছে।